স্ত্রী এই শব্দটি আমরা লিখলাম, তো এর বানানটি কেমন হবে? অনেক স্টুডেন্টরা এই বানানটি লিখতে গিয়ে সমস্যায় পড়ে যায়। তো তাদের জন্য আমি বানানটিকে একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। তো এখানে এই যে দন্ত স, এইটা অনেকে বুঝতে পারেন এটা কি, আর এইটাই বা কি এর মতো দেখা যাচ্ছে, এটা ঠিক আছে, এটা দীর্ঘ ঈকার বোঝা যাচ্ছে, কিন্তু এই যে এইরকম একটা আছে আর এইরকম একটা আছে, এই দুটো আসলে কি? তো এটা হচ্ছে আমাদের পুরনো যে বানান লেখার ধরন বা স্ট্রাকচার, সেটা এইভাবে দেয়া থাকতো আমাদের বই পুঁথিতে। আজকাল অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কম্পিউটারের যুগে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই বানানটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি, চলো তাহলে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে দন্ত স, ঠিক আছে? এর সঙ্গে যোগ কি হয়েছে, এই যে এর মতো, এটা কি? এটা হচ্ছে ত যোগ র ফলা। তাহলে দন্ত স, ত, র যোগ এই যে দীর্ঘ ঈকার, আমরা এটা পেয়েছি দীর্ঘ ঈকার, এটা দীর্ঘ ঈকারের কোথা থেকে এসছে? দীর্ঘ ই থেকে এসছে। তাহলে 1 2 1 2 1 2 3 4, এই চারটে মিলিয়ে আমরা একটা শব্দ পাচ্ছি, যার উচ্চারণ হচ্ছে দন্ত সয় তয় রফালা, অর্থাৎ স্ত্রী। তাহলে এই তিনটে ব্যঞ্জন বর্ণ আর একটা স্বরবর্ণ মিলে আমরা স্ত্রী শব্দটি পাচ্ছি, এই স্ত্রী। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তো এইভাবে যদি আমরা শব্দগুলোকে ভেঙে ভেঙে দেখি, তাহলে বোঝা যাবে এর বানানের স্ট্রাকচারটা কেমন। তো আজ এই পর্যন্তই। চোখ রাখো আরো অন্যান্য বিষয় জানবার জন্যে। ধন্যবাদ।